নমস্কার বন্ধুরা, মার্কেট প্লেস বাংলায় আপনাকে আবারও একবার স্বাগত জানাই। আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডমের লক্ষ্যে আমি রয়েছি আপনাদের সঙ্গে প্রণব। আজকে অপশান ট্রেডিং এর ওপরে একটা স্ট্র্যাটেজি আনতে চলেছি। যারা অপশান ট্রেডিং করেন তাদের এক্সপায়ারি ডেতে ঠিক কোন স্ট্র্যাটেজি ইউজ করলে আপনারা দুটো পয়সার মুখ দেখতে পারবেন, সেই স্ট্র্যাটেজিটা আজকে আমি শেয়ার করতে চলেছি। এই স্ট্র্যাটেজিটা আমি বারবার ব্যাক টেস্টিং করেছি এবং নিজে ট্রেডিং করেছি। আপনাদের কেবল মার্কেটে দেখাবো, টেস্টিং করে দেখাবো এই স্ট্র্যাটেজিটা কতখানি ইউজফুল স্ট্র্যাটেজি। আশা করছি ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে এবং আপনাদের খুবই উপকারে লাগবে। আর যদি সত্যি সত্যি আপনার উপকারে লাগে এবং এই স্ট্র্যাটেজিটা আপনার ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করবেন আর আপনার বন্ধুবান্ধব সবাইকে শেয়ার করবেন এই স্ট্র্যাটেজিটা। যারা নতুন এসছেন আমার এই চ্যানেলে তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে রাখুন, এরকমই আরও ইন্টারেস্টিং আরও সুন্দর সুন্দর স্ট্র্যাটেজি পাওয়ার জন্য। আসছি টপিকে। তাহলে স্ট্র্যাটেজিটা হচ্ছে আমাদের এক্সপায়ারি ডের জন্য, তাই আমরা শুধুমাত্র এক্সপায়ারি ডেগুলোতে এই স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করব। এই স্ট্র্যাটেজিটার কিছু রেস্ট্রিকশনসও আছে, সেই রেস্ট্রিকশনসগুলো শেষের দিকে বলবো। সমস্ত স্ট্র্যাটেজির মতো এতেও কিছু রেস্ট্রিকশনস আছে, তাই শেষ পর্যন্ত দেখবেন, না হলে কিন্তু আপনি মিস করে যাবেন আর ভুল জায়গায় এন্ট্রি এক্সিট করবেন। তাই শেষ পর্যন্ত দেখুন, রেস্ট্রিকশনগুলো আমি লাস্টের দিকে বলছি। এই স্ট্র্যাটেজিটা মূলত নিফটির ক্ষেত্রেই কাজ করবে। মান্থলি এক্সপায়ারি যখন হয়, নিফটির শেষ যে এক্সপায়ারিটা কোনো মাসের, সেই এক্সপায়ারিতেই কেবলমাত্র এই স্ট্র্যাটেজিটা কাজ করবে। উইকলি ক্ষেত্রে এই স্ট্র্যাটেজি কাজ করবে না। এবারে আমরা কি করব না, মান্থলি এক্সপায়ারি ডেটে আমরা লাস্ট যে তিনটে ক্যান্ডেল, শেষ তিনটে ক্যান্ডেল, সেই তিনটে ক্যান্ডেলকে ইউজ করে আমরা এন্ট্রি নেব এবং এক্সিট করব। এখানে বলে রাখি, আজকে আমি শেষ তিনটি ক্যান্ডেলের উপর প্রফিটের কথা বলছি। ইতিপূর্বে আমি একটা ভিডিও করেছিলাম যেটা প্রথম তিনটি ক্যান্ডেলের উপর আমরা একটা স্ট্র্যাটেজি সাজিয়েছিলাম, সেটা ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো লিঙ্ক, চাইলে ওটাও আপনারা দেখতে পারেন। ওটা ছিল ফার্স্ট 3 ক্যান্ডেল স্ট্র্যাটেজি, আর এটা হচ্ছে হিরো জিরো এক্সপায়ারি ডে স্ট্র্যাটেজি। এটা আমরা সাজিয়েছি লাস্ট তিনটে ক্যান্ডেলের উপরে। আমরা কি করব না, লাস্ট তিনটে ক্যান্ডেল বলতে 15 মিনিটের চার্টে, আমি অলরেডি স্ক্রিনে ওপেন করে রেখেছি 15 মিনিট টাইম ফ্রেমে আমরা চার্টটাকে দেখব এবং কি করব না, লাস্ট 2:45 এই সময়ে যে ক্যান্ডেলটা শুরু হবে সেটা 3টের সময় শেষ হবে। এই ক্যান্ডেলটা 3টের সময় যখন ক্লোজিং দেবে, একদম সিম্পল স্ট্র্যাটেজিটা, একদম সহজ করে বলছি, কোনো জটিলতা কিছু নেই, আপনাদের বুঝতে একেবারে অসুবিধা হবে না। ওই 3:45-এর ক্যান্ডেল, সরি 2:45-এর ক্যান্ডেলটা যখন 3টের সময় ক্লোজিং দেবে, তখন শুধু আমরা এইটুকু দেখব যে ক্যান্ডেলটা গ্রিনে ক্লোজিং দিয়েছে নাকি রেডে ক্লোজিং দিয়েছে, অর্থাৎ ক্যান্ডেলটা গ্রিন ফর্ম হলো নাকি রেড ফর্ম হলো। যদি গ্রিন ফর্ম করে তাহলে আমরা বাই সাইডের দিকে এন্ট্রি নেব, অর্থাৎ কল বাই করব। আর যদি রেড ক্যান্ডেল ফর্ম করে তাহলে আমরা পুট বাই করব। এটা হচ্ছে আমাদের সিম্পল স্ট্র্যাটেজি। এবং শেষ পর্যন্ত অপেক্ষা করতে পারি, অথবা প্রত্যাশিত প্রফিট এসে গেলে আমরা এক্সিটও করে নিতে পারি। এবারে আমরা কি করব না, এই স্ট্র্যাটেজিটা ইউজ করতে গিয়ে আমাদের কিছু কথা মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে, যেহেতু এটা মান্থলি এক্সপায়ারি ডেতে আমরা ট্রেডিংটা করছি, তাই আমরা কি করব না, এটা যে প্রিমিয়ামটায় আমরা এন্ট্রি নেব সেটা যেন 10 টাকার চেয়ে কম হয়। 10 টাকার বেশি প্রিমিয়াম হলে কিন্তু এন্ট্রি নেওয়া যাবে না। খুব বড় জোর আপনি করতে পারেন, যদি 15, 20, 25-এ আছে তাহলে আপনি 10 টাকায় বাই করে রেখে দিতে পারেন। যদি 10 টাকায় এসে হিট হয়ে গেল, যদি না হলো তাহলে এই স্ট্র্যাটেজিটাতে এন্ট্রি হলো না, কোনো ব্যাপার নেই। এন্ট্রি না হলে তো অসুবিধা নেই, কিন্তু এন্ট্রি হয়ে গেলে যেন লস না হয়। এবারে আমরা কি করব না, এন্ট্রি নেওয়ার পরে 10 টাকার কমে 10 টাকার বেশি হলে কিন্তু এন্ট্রি নিচ্ছি না আমরা। এবারে কোনটাই আমরা এন্ট্রি নেব না, মার্কেট যে জায়গায় ক্লোজিং দিল
3টের সময় ওই ক্যান্ডেলটা যে জায়গায় ক্লোজিং দিল সেইটা যে স্ট্রাইক প্রাইসের কাছাকাছি হবে সেটাই আমরা নেব। অর্থাৎ যদি ধরুন 125, 26,125-এ ওই ক্যান্ডেলটা ক্লোজিং দিল, তাহলে 25-এ হলে আমরা একটু কনফিউশনে পড়ছি। 25-এর উপরে যদি চলে যায় তাহলে আমরা 26,150-এ এন্ট্রি করব, কল হোক কিংবা পুট হোক। আর যদি 26,150-এর 26,125-এর নিচে ক্লোজিং দেয় তাহলে আমরা 26,100-তে এন্ট্রি মারবো, কল হোক অথবা পুট হোক। আবার বলছি দুটো কথা। 1 নম্বর হচ্ছে আমরা সেখানেই এন্ট্রি নেব যেখানে 10 টাকার চেয়ে কম প্রিমিয়াম থাকবে, 1। 2 নম্বর হচ্ছে এন্ট্রি নেব আমরা 3টের সময় যে ক্যান্ডেলটা ক্লোজিং দিল সেই ক্যান্ডেলটা যেখানে ক্লোজিং দিল, যে প্রাইসে ক্লোজিং দিল তার নিকটতম যে স্ট্রাইক প্রাইসটা থাকবে আমরা সেখানেই এন্ট্রি নেব, কল হোক অথবা পুট হোক। আর কি না, ওই 3টের সময় ক্লোজ হওয়া ক্যান্ডেলটা যদি গ্রিন হয় তাহলে আমরা কল বাই করব, আর যদি রেড হয় তাহলে আমরা পুট বাই করব। একদম সিম্পল। এবারে কি করব না, আমরা ওয়েট করব শেষ পর্যন্ত। শেষ পর্যন্ত ওয়েট আমরা তখন করব না যদি আমাদের প্রফিটটা একটা প্রত্যাশিত জায়গায় এসে যায়। প্রত্যাশিত জায়গা বলতে মূলধনের অন্তত পক্ষে দুগুণ। অর্থাৎ আপনি যদি 10 টাকা লাগিয়ে থাকেন, 20 টাকা প্রফিট না হওয়া পর্যন্ত এক্সিট করব না, শেষ পর্যন্ত ওয়েট করব। তাতে যদি 1 টাকাও প্রফিট আসতে পারে, কিছু করার নেই। আর একটা কি না, এই স্ট্র্যাটেজিতে কোনো স্টপ লস থাকছে না। অর্থাৎ আপনার ওই 10 টাকা প্রিমিয়ামের কেনা কলটা অথবা পুটটা 0 হয়ে গেলেও আমরা 0 পর্যন্ত ওয়েট করব। অর্থাৎ এখানে কোনো স্টপ লস নেই। তাই এই স্ট্র্যাটেজিটার নাম হচ্ছে হিরো জিরো। হয় মানি ডবল থেকে 10 গুণ পর্যন্ত হওয়ার সম্ভাবনা থাকে, আর না হলে আপনার মানিটা 0 হয়ে যাবে। এই হচ্ছে এই স্ট্র্যাটেজিটা। এবারে আমি ব্যাক টেস্ট করে দেখাচ্ছি, তারপর রেস্ট্রিকশানে আসবো। রেস্ট্রিকশান কিন্তু মাস্ট, না হলে আপনি প্রফিট করতে পারবেন না। আচ্ছা, আমি 3টে মাস আপনাকে দেখাবো, 3টে মাস ব্যাক টেস্ট করে দেখাবো যে কিভাবে এই স্ট্র্যাটেজিটা কাজ করছে। সেবি রুলস আছে, রিসেন্ট 3 মাসের মধ্যে কোনো ডাটা শেয়ার করা যায় না। তাই আমি আরেকটু পেছনের দিকে চলে গেছি। আমি জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই 3 মাস পরপর এই 3 মাসের ডেটা দেখাবো 2025-এর। 2025 সালের জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই 3টে মাসের ডেটা দেখাচ্ছি। 2025 সালের জুলাই মাসে এক্সপায়ারি ডেটা ছিল 29 জুলাই। 29 জুলাই আমরা দেখব 2:45-এর ক্যান্ডেল, ঠিক এই ক্যান্ডেলটা, ছোট সরু ক্যান্ডেল দেখা যাচ্ছে। এই ক্যান্ডেলটা 2:45-এ শুরু হয়েছিল, 3টের সময় ক্লোজিং দিয়েছিল। খেয়াল করে দেখুন, এই ক্যান্ডেলটা কিন্তু গ্রিনে ক্লোজিং দিয়েছে, এই ক্যান্ডেলটা। তাহলে আমরা কল সাইড এন্ট্রি নেব, যেখানে ক্লোজিং দিল সেখানে আমরা তারপরের ক্যান্ডেলে ঠিক সেই জায়গাতেই এন্ট্রিটা আমরা নেব। তাহলে এখানে আমরা এন্ট্রিটা কোথায় পাচ্ছি না, এই যে পয়েন্টটা আমি করে রেখেছি, এই যে 24,794 এই পয়েন্টে আমরা এন্ট্রি পেয়েছি। তাহলে 24,794 যদি আমরা এন্ট্রি পাই, কোন স্ট্রাইক প্রাইসে আমরা যাব, তার নিয়ারেস্ট হচ্ছে 94,800। তাহলে আমরা বাই করব 94,800-র কল। এটা কিন্তু 10-এর নিচে আশা করছি পাওয়া যাবে, কারণ এখনো নিচে আছে আর আমরা কল বাই করব, তাই এটা 10-এর নিচে পাওয়া যাবে। যদি না পাওয়া যায় তাহলে আপনি 10 টাকায় লাগিয়ে রাখুন, 10-এ হিট হয়ে যাবে, আরো নিচে 7-8-এও চলে যেতে পারে। কারণ তারপরে ক্যান্ডেলটা দেখুন অনেকখানি নিচের দিকে এসেছিল, 7-8, 5-এও হিট হয়ে যেতে পারে। তাহলে 5-এ কিনুন, পারলে আরো প্রফিট বাড়বে। ছেড়ে দিলাম আমি। আমরা 794 এন্ট্রি দিয়েছি 10 টাকাতেই। র্যালি দিয়েছে কতটা, এই যে এইটা, এই যে হাই 846, তাহলে 46 পয়েন্ট, এদিকে 6 পয়েন্ট, 52 পয়েন্ট। 52 পয়েন্ট যদি র্যালি দেয় তাহলে আপনার কিন্তু 40 পয়েন্ট র্যালি দেবে, 10 টাকায় কেনা, 30 পয়েন্টের প্রফিট আসবে, 3 গুণ প্রফিট এসে গেছে। এইটা হচ্ছে এই স্ট্র্যাটেজির মজা। একদম লাস্ট 3টে ক্যান্ডেলে আমরা এন্ট্রি মারব। এই গেল সেপ্টেম্বর, জুলাই। এবারে আসছি আগস্ট। হ্যাঁ, এসে গেছি। আগস্টে এক্সপায়ারি ডে ছিল 26 তারিখ, 26শে আগস্ট ছিল এক্সপায়ারি ডে 2025।
26 আগস্ট 2025 ছিল এক্সপায়ারি ডে। এখানে আমরা এই ক্যান্ডেলটা, এই যে এই ক্যান্ডেলটা 14:45 দেখা যাচ্ছে, অর্থাৎ 2:45-এ এই ক্যান্ডেলটা শুরু হয়েছিল, 3টের সময় ক্লোজ দিয়েছে কোথায়? 24,756। তাহলে আমরা সেখানেই এন্ট্রি মারবো, পরের ক্যান্ডেলে 24,756তেই আমরা এন্ট্রি মারবো। স্ট্রাইক প্রাইস কি হবে না, নিয়ারেস্ট হচ্ছে 24,750, তাহলে 24,750 আমাদের স্ট্রাইক প্রাইস। কল না পুট? ক্যান্ডেলটা ক্লোজ দিয়েছে রেডে, তাহলে আমরা পুট বাই করব, 24,750-এর পুট বাই করব। র্যালিটা দেখুন 10 টাকায় পাওয়া যাবে, কারণ এটাও নিচে আছে, এটাও পুট বাই করছি, উপরে আছে 50-এর উপরে, 56-এর দিকে আমরা এন্ট্রি নিচ্ছি, তাহলে 10 টাকায় পেয়ে যাব। এটা র্যালি কোথায় দিয়েছে? হাই মেরেছিল 690, 24,690 লো দিয়েছিল, লো। তাহলে 24,756-তে এন্ট্রি পেয়েছি আমরা, লো হলো 690, তাহলে এদিকে হচ্ছে 50, এদিকে 10, 60 পয়েন্ট। 60 পয়েন্ট হলে 50 পয়েন্টের র্যালি পাওয়া যাবে, 40 পয়েন্ট প্রফিট আসবে, 10 টাকা আমাদের মূলধন। তাহলে এক্ষেত্রেও 4 গুণের প্রফিট এসে গেছে। আর একটা দেখাচ্ছি পরের মাস, এই যে সেপ্টেম্বর 2025। সেপ্টেম্বর 2025-এর এক্সপায়ারি ডে ছিল 30 সেপ্টেম্বর, আপনারা চেক করে দেখে নেবেন। 30 সেপ্টেম্বর এক্সপায়ারি ডে ছিল, তাহলে 30 সেপ্টেম্বরে আমরা 2:45-এর ক্যান্ডেলটা দেখব। 2:45-এর এই যে এই ক্যান্ডেলটা, এই রেড ক্যান্ডেলটা, এটা ক্লোজিং দিয়েছে রেডে। তাহলে রেডে যদি ক্লোজিং দেয়, আমাদের এন্ট্রি হবে পুট সাইড। কততে ক্লোজিং দিয়েছিল? 24,632। আচ্ছা, এর নিয়ারেস্ট কিন্তু হচ্ছে 24,650। পুটে এন্ট্রি নেব 24,650, তাহলে 650 থেকে অলরেডি নিচে আছে 18 পয়েন্ট, তাহলে 10 টাকায় কিন্তু পাওয়া যাবে না, 10 টাকায় পাওয়া যাবে না, 25 টাকার উপরে তখন প্রাইসটা চলবে অ্যাপ্রক্সিমেট, এন্ট্রি পাওয়া যাবে না। তাহলে আমরা এই মাসে এন্ট্রি নিতে পারছি না, অর্থাৎ এই মাসে এই স্ট্র্যাটেজিটা কাজ করবে না। খুব বড় জোর আমরা এখানে কি করতে পারি, 10 টাকা বাই প্রাইস মেরে রেখে দিতে পারি, যদি হিট হয়ে যায় হিট হয়ে গেল, হিট হলেও সম্ভবত লস হয়ে যেতে পারে। যদি হিট হয়ে যায় 10 টাকা, হ্যাঁ, না হিট হবে না, উপরের দিকে যায়নি, উপরের দিকে গেলে হিট হয়ে যেত, উপরের দিকে যদি যেত একবার ক্যান্ডেলটা, পরের ক্যান্ডেলটা, তাহলে 10 টাকায় হিট হতো, কিন্তু উপরে যায়নি, ওখান থেকেই নিচের দিকে গেছে। তারপরে একদম লাস্ট ক্যান্ডেলে উপরে গেছে, লাস্ট ক্যান্ডেলে কিন্তু আমরা ওয়েট করবো না, ওই সেকেন্ড ক্যান্ডেল অর্থাৎ 15-তে 3টার সময় যে ক্যান্ডেলটা বানাবে, সেই ক্যান্ডেলটাতে আমরা ট্রাই করব এন্ট্রি নেওয়ার। সেই সময়টা পেরিয়ে গেলে কিন্তু আর এন্ট্রি নেব না, কারণ আর তো একটি ক্যান্ডেল মাত্র আছে, লাস্ট ক্যান্ডেলে এন্ট্রি হবে না, এটা আমি বলতে ভুলে গিয়েছিলাম। তাহলে সেপ্টেম্বরে আমরা এন্ট্রি পাচ্ছি না, এই হচ্ছে বিষয়টা। এবারে আসছি রেস্ট্রিকশনসে। বন্ধুরা, তার আগে এখানে একটা কথা বলবো, শেয়ার বাজার সংক্রান্ত আপনাদের যে কোনো ধরনের যদি প্রশ্ন থাকে, যে কোনো ধরনের প্রশ্ন থাকে, তাহলে আপনি কমেন্টে বলুন, আমি সমস্ত কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব, সমস্ত কমেন্টের উত্তর আমি নিশ্চয়ই দেব, হয়তো একটু দেরি হবে, দেরিতে হলেও আমি দেব। আরেকটা কথা বলে রাখতে চাই, আপনারা যারা ব্রোকারের কাছ থেকে প্রতারিত হচ্ছেন, আপনার ব্রোকার আপনার কাছ থেকে প্রচুর ব্রোকারেজ কাটছে কিংবা হিডেন চার্জ কাটছে, ইন্টারফেস ভালো নয়, সুপার ফাস্টও নয়, তাহলে আমি আপনাদের সাজেশন দিতে চাই, একবার অ্যালাইস ব্লু আপনারা ট্রাই করে দেখতে পারেন। এই প্ল্যাটফর্মটার কোনো হিডেন চার্জ নেই, আপনার অ্যাকাউন্ট ওপেনিং চার্জও 0, শুধু ট্রেড করবেন, ব্রোকারেজ দেবেন, আর ইন্টারফেস অত্যন্ত ক্লিন এবং সুন্দর, সহজ, নতুনদের জন্য খুব সুন্দর, আর অত্যন্ত সুপারফাস্ট। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, যদি ইচ্ছা থাকে তাহলে একবার অ্যাকাউন্ট ওপেন করতে পারেন, কোনো চার্জ নেই, লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেই লিঙ্কে গিয়ে আপনি অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। এবারে আসছি রেস্ট্রিকশনসে। রেস্ট্রিকশনস কি আছে না, এই স্ট্র্যাটেজিটা প্রথমেই বলেছিলাম মান্থলি, অর্থাৎ মাসের শেষ এক্সপায়ারিটা, উইকলি এক্সপায়ারিতে কিন্তু হবে না, আর নিফটিতে কাজ করবে। আর একটা হচ্ছে সমস্ত যে স্ট্র্যাটেজিগুলো আমি দিই, সবগুলোতে একটা রেস্ট্রিকশন থাকে, ইভেন্ট ডে। যদি এক্সপায়ারি ডেতে কোনো ইভেন্ট ডে থাকে, যেমন ধরুন আমাদের যদি আরবিআই ডিক্লারেশন থাকে,
বা রেজাল্ট ডেট থাকে কোনো রাজ্যের বিধানসভা কিংবা লোকসভা কিংবা বাজেট ডে থাকে, এ ধরনের কোনো ইভেন্ট ডে থাকলে এই স্ট্র্যাটেজিটা কাজ করবে না, আপনারা অ্যাভয়েড করবেন। আরও দুটো রেস্ট্রিকশনস আছে। প্রথমত হচ্ছে অপশান সেল যারা করেন তাদের ক্ষেত্রেও এই স্ট্র্যাটেজিটা কাজ করবে না, কেবলমাত্র বাই, কল বাই অথবা পুট বাই, কল সেল অথবা পুট সেল এন্ট্রিতে এই স্ট্র্যাটেজিটা কাজ করবে না। আর একটা হচ্ছে কি না, এটা ঠিক রেস্ট্রিকশনস নয়, এটা রিস্ক ম্যানেজমেন্ট। আপনাকে এই স্ট্র্যাটেজিটাতে আপনি যে মূলধনটা ব্যবহার করবেন সেটা আপনার অপশানে ট্রেড করার জন্য যে মূলধনটা আপনি ব্যবহার করেন তার 5% চেয়ে কখনো বেশি যেন না হয়। আপনার যদি 100 টাকা মূলধন হয় তাহলে এই স্ট্র্যাটেজিতে আপনি এন্ট্রি নেবেন মাত্র 5 টাকা, কারণ এটা হিরো জিরো স্ট্র্যাটেজি। যদি আপনার 5 টাকা চলে যায় পুরো 5 টাকাই যাবে, তাতে আপনার গায়ে লাগবে না, অন্য কোনো দিন সেটা আপনি তুলতে পারবেন। কিন্তু আপনার 100 টাকা মূলধন আপনি যদি 100 টাকা লাগিয়ে দেন, পুরোটা চলে গেলে আর পরের দিন ট্রেড করতে পারবেন না। তাই এই স্ট্র্যাটেজিটাতে আপনার মূলধনের 5% মাত্র ব্যবহার করবেন। এইগুলো হচ্ছে এই স্ট্র্যাটেজির রেস্ট্রিকশন। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগলো। আবার বলবো, যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর কমেন্ট। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।